নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক সাপোর্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, বেকার যুবক যুবতীদের জন্য লাভেরও বেশ কয়েকটা খবর আছে, তাই বেকার যুবক যুবতীদের যারা আপনারা দেখছেন, আপনাদের পরিবার বা কোনো আত্মীয় স্বজনে পরিচিত যদি কেউ বেকার যুবক যুবতী আছে, রোজগার করছেন, কি করব কি না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, ওনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবেন। দর্শক, প্রথম খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। কাছাড় এবং হাইলাকান্দি জেলার 18 থেকে 45 বছরের যে সকল বেকার যুবক যুবতী আছে তাদের জন্য হচ্ছে একটা সুখবর। দর্শক, বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিং তাদেরকে দেওয়া হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য। প্রথম হচ্ছে বিউটি পার্লার ইডিপি কোর্স, সেটা 22 মে থেকে শুরু হবে। 35 দিনের ট্রেনিং, সম্পূর্ণ বিনামূল্যে। এই ট্রেনিংগুলো সম্পূর্ণ বিনামূল্যে দর্শক। তারপরে শপকিপার প্রশিক্ষণ কর্মশালা 6 দিনের একটা ট্রেনিং, 23 থেকে 25 মে এর ভিতরে সেই ট্রেনিং শুরু হবে। দর্শক, অ্যাড্রেসটা হচ্ছে ডিআরডিএ বিল্ডিং, পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশে। আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। দর্শক, তারপরে সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে ব্যাংক লোনের সেই কোর্সটা করার পরে সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে ব্যাংক লোন কিভাবে অ্যাপ্লাই করা হয় সব কিছু ওনারা বলে দেবেন। দর্শক, ইমেইলে আপনারা আপনাদের সমস্ত তথ্য পাঠাতে পারবেন, অথবা ওনাদের অফিসিয়াল যে দেওয়া নম্বর সেই নম্বরে আপনারা অফিস টাইমে ফোন করে যোগাযোগ করতে পারেন, বা ডাইরেক্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ইমেইলটা হচ্ছে kasar@gmail.com। ফোন নাম্বার হচ্ছে 03842296223 এই নাম্বারে। দর্শক, তাছাড়া সেই যুবক যুবতীদের জন্য আরেকটা ট্রেনিং হচ্ছে ফ্রি পেশেন্ট কেয়ার ট্রেনিং ওয়ার্কশপ। ফ্রি পেশেন্ট কেয়ার ট্রেনিং ওয়ার্কশপ, সেই পেশেন্টসদের সঙ্গে কেয়ার করার জন্য, থাকার জন্য একটা ওয়ার্কশপ ওনারা করাচ্ছেন। দর্শকবৃন্দ, যে ধরেন হাউস আয়া, কেয়ার গিভার ট্রেনিং, এইগুলা 13 দিনের একটা ট্রেনিং। ট্রেনিং শেষে সরকারি হাসপাতালে ইন্টার্নশিপ করারও সুযোগ দেওয়া হবে। ট্রেনিংটা শেষ করার পরে সেই সরকারি হাসপাতালগুলোতে একটা প্র্যাকটিক্যালের একটা ইন্টার্নশিপেরও ওনারা সুযোগ করে দেবেন। অ্যাড্রেসটা হচ্ছে পিএনবি আরসিটি বিল্ডিং, পিডব্লিউডি রোড, শিলচর। ফোন নাম্বারটা এর আগেই বলে দিয়েছি, সেই ফোন নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন, অথবা সেই পিএনবি আরসিটির যে অফিস পিডব্লিউডি রোড, যেটা সেই পিডব্লিউডি রোডের ডিআরডি এর যে বিল্ডিং, সেই বিল্ডিং এ দর্শক পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি। বেকার যুবক যুবতীদের জন্য হচ্ছে এটা ভালো খবর। দর্শক, আজকে শিলচরের যে ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের যে ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছটা সম্পূর্ণ আজকে ভেঙে পড়লো। দর্শকবৃন্দ, কাঁঠাল গাছটা অল্পের জন্য রক্ষা পেলেন অধ্যাপক পাল চৌধুরী মহাশয়। ওনার গাড়ির উপর সেই ভেঙে পড়েছিল সেই গাছটি। 29 এপ্রিল রাত হঠাৎ গাছের একটি অংশ ভেঙে পড়েছিল, আবার আজকে সম্পূর্ণ গাছটি ভেঙে পড়েছে। দর্শকবৃন্দ, হয়তো মেয়াদ সম্পূর্ণ হয়েছে সেই গাছটির বলে এরকম মনে করা হচ্ছে। আবার করোনার আতঙ্ক। আমাদের ভারতবর্ষ কোভিড-19 সেই নতুন যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সেটা জানা গেছে। অন্যদিকে আবার সিঙ্গাপুর এবং হংকংয়ে কিন্তু আবার ভয়ানক পরিস্থিতি। সেখানে ভারতে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে কোভিড-19 নতুন ভ্যারিয়েন্টের। দর্শকবৃন্দ, মোট প্রায় 300 জনের কাছাকাছি আক্রান্ত হয়েছেন, 2 জন প্রাণ হারিয়েছেন সেই কোভিড-19 নতুন ভ্যারিয়েন্টের কারণে বলে সেটা জানা গেছে। সতর্ক থাকবেন, কোনো ধরনের সতর্কতা অবলম্বন করবেন। দর্শকবৃন্দ, সতর্কতা অবলম্বন করলে ভালো হয়। যদি আপনাদের কোভিডের যদি কোনো ধরনের যদি লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে সতর্কতা অবলম্বন করলে ভালো। দর্শকবৃন্দ, একজনও অবৈধ বাংলাদেশি আমাদের ভারতবর্ষে থাকতে পারবে না। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের এরকম একটা বৃহত্তর একটা নির্দেশ রাজ্য সরকারগুলোকে, একজনও অবৈধ বাংলাদেশি আর ভারতবর্ষে থাকতে পারবে না। দর্শকবৃন্দ, 30 দিনের ভিতরে অবৈধ বাংলাদেশি যারা আছেন তাদেরকে গ্রেফতার করার জন্য, তাদেরকে সেই আটক করার জন্য রাজ্য সরকারগুলোকে কেন্দ্র সরকার সেটা নির্দেশ দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, শুধু বাংলাদেশ নয়, মায়ানমারের নাগরিকও যারা অবৈধভাবে যারা আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বাস করছে, তাদেরকে এখন পাকড়াও করতে লাগবে। ইতিমধ্যেই গুজরাট থেকে 6500 জনের অধিক অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, তাদেরকে এখন পাকড়াও করা হয়েছে, তাদেরকে ভবিষ্যতে সেই বাংলাদেশে পাঠানো হবে। বিভিন্ন বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্ন ধরনের সেই টাকা দিয়ে একটু ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্ন কোনো ধরনের সেই দালাল চক্র ধরে, তারপরে এখানে এসে ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আধার কার্ড অ্যাপ্লাই করে নেয়, প্যান কার্ড অ্যাপ্লাই করে নেন, অনেক ধরনের সেই নথিপত্র আবেদন করে নেয়। দর্শকবৃন্দ, ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে। তো এখন সেই সকল মানুষদেরকে এখন পাকড়াও করার অভিযান চলছে আমাদের সমগ্র ভারতবর্ষে। আসামেও সেটা শুরু হবে। দর্শকবৃন্দ, এবং ভারতবর্ষের প্রত্যেক স্টেটে এখন সেটা চলছে। দর্শকবৃন্দ, স্পেশালি টার্গেট হচ্ছে আপনাদের সেই পশ্চিমবঙ্গ বলুন, আমাদের আসাম বলুন, যেখানে বাংলাদেশের
সেই বর্ডারে দিল্লিতে অনেক মানুষ বাংলাদেশ থেকে গিয়ে দিল্লিতে অনেক কাজ করছে, আপনাদের সেই গুজরাটে অনেক কাজ করছে বাংলাদেশের অবৈধ নাগরিকরা। তো তাদের সবাইকে এক এক করে এখন পাকড়াও করা হচ্ছে। নর্থ ইস্টকে খুব নজরে রাখা হচ্ছে। এরকম অবৈধ বাংলাদেশি দেখলেই আপনারা যদি দেখেন কোনো যদি অবৈধ বাংলাদেশি, তাহলে পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। এখন সেই গ্রামে গ্রামে চলবে সেই অভিযানটি, শনাক্ত করার অভিযান। বদরপুরের গেমন ব্রিজ 21 মে থেকে 20 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ঘোষণা NHIDCL অফিসিয়াল ভাবে সেটা ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, সেই মেরামতের জন্য, সেটা খারাপ হয়েছিল, সেটা মেরামতের জন্য অফিসিয়াল ভাবে ঘোষণা করলো ন্যাশনাল NHIDCL। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 2 দিন আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি, ঝড়, তুফান জানিয়েছে IMD। সতর্কবার্তা জারি করে দিয়েছে। আসামের বিভিন্ন জেলাতে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 2 দিন, আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, প্রচন্ড বৃষ্টির কারণে মেঘালয়ের কুলিয়াং এ ভূমি ধসে এসে আজকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। আমাদের সেই বরাক থেকে ব্রহ্মপুত্রের যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অস্থায়ী স্থগিতাদেশ মেঘালয় সরকারের, যত সময় অবধি সেই রাস্তাটা ক্লিয়ার করা হচ্ছে না তত সময় অবধি সেটা বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, ড্রাগসের বিরুদ্ধে আসাম সরকারের একটা কঠোর পদক্ষেপ। দর্শকবৃন্দ, সেই কঠোর পদক্ষেপ, আসাম সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে ড্রাগসের বিরুদ্ধে, তার মধ্যে আসাম সরকারের বৃহৎ সাফল্য। মোট কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিরুদ্ধে 12,398টি। আটক হয়েছেন 20,293 জন ড্রাগসের সঙ্গে সেই কারবার করতে। দর্শকবৃন্দ, ড্রাগস জব্দ হয়েছে 2,604.21 কোটি টাকার জব্দ হয়েছে, ধ্বংস করা হয়েছে সেই ড্রাগসগুলোকে। দর্শকবৃন্দ, নগদ ধন 6.85 কোটি টাকা জব্দ করা হয়েছে সেই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে। হিরোইন আপনাদের 553 কেজি জব্দ করা হয়েছিল। তারপরে সেই ক্রিস্টাল মেথাফিটামিন 24 কেজি, ট্যাবলেট, আপনাদের ট্যাবলেট বা ক্যাপসুল বলতে পারেন, নেশা জাতীয় 1.61 সেই কোটি টাকার, কোডেইন সিরাপ 12.44 লাখ বোতল, গাঞ্জা 1.25 কেজি, তারপরে অপিয়ম 621 কেজি, আফিং 3,324 কেজি। এইগুলোকে আসাম পুলিশের অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে এইগুলোকে জব্দ করে এইগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বৃহৎ সাফল্য আসাম পুলিশের। দর্শকবৃন্দ, বরাকবেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচরের হাসপাতাল রোডে গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস কম্পিটিশন। ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আজকে। শিলচর কালাইন রোড ভাঙ্গারপাড় হারাং নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই সেটা সম্পূর্ণভাবে চলবে। স্থানীয় মানুষ তার জন্য খুশি ব্যক্ত করেছেন, এবং অন্যদিকে ওনারা নাখুশও যে সেই ব্রিজটা কালার করা হয়নি বলেও ওনারা সেই ক্ষোভ প্রকাশও করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ব্রিজের যে কাজ আজকে সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ পুরো বললে ভুল হবে, কারণ এই ব্রিজের কাজের সঙ্গে কালারিং হচ্ছিল, কালারও দেওয়া হওয়ার কথা ছিল, কিন্তু কালার দেওয়া হয়নি। এর মধ্যে টোটাল 6টা ব্রিজের 1,18 লক্ষ টাকা এসেছে, কিন্তু বর্তমানে একটা ব্রিজের কাজ হয়েছে। কালাইন থেকে রানীঘাট অবধি যেগুলা ব্রিজ রয়েছে 6টি ব্রিজের কালার সহ রিপেয়ারিং টোটাল 1,18 লক্ষ টাকা এসেছে, কিন্তু এখন পর্যন্ত একটা ব্রিজে কাজ হয়েছে। তাও সময়সীমা পেরিয়ে গিয়ে 9 মাস পর আজকে কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আমি যেগুলা ব্রিজ রয়েছে প্রায় অকেজ রয়েছে, গতিকে আমি ডিপার্টমেন্ট PW ডিপার্টমেন্টকে করতে অনুরোধ করছি যাহাতে অতি সত্বর এগুলা কাজ করে দেওয়ার জন্য। যদি আগামীকাল থেকে ওভারলোড গাড়িগুলা চলবে,
যখন সেতুতে কোনো ধরনের ঘটনা হবে, যেমন সেতুতে কাল থেকে বন্ধ হবে, তারপর শিলচর কালাইন রোডে যেগুলো ভারী যানবাহন চলাচল করবে, সেই চলাকালীন সময়ে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে দায়ী কী হবে? তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।